নমস্কার। ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ ২৬শে জানুয়ারি, আর এই দিনটিতেই প্রতি বছর ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। কিন্তু গণতান্ত্রিক ভারত হিসাবে আত্মপ্রকাশ করার পথ খুব একটা সহজ সরল ছিল না। দীর্ঘ আন্দোলনের পর ১৯৪৭ সালের ১৫ই অগস্ট ২০০ বছরের ইংরেজের শাসনের হাত থেকে স্বাধীনতা অর্জন করে ভারতবর্ষ। কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনো স্থায়ী সংবিধান না থাকায় ব্রিটিশ সরকার প্রণোদিত ১৯৩৫ সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হতো। তবে ক্রমশই প্রয়োজন দেখা যায় ভারতের নিজস্ব সংবিধানে। ভারত স্বাধীন হওয়ার পর সংবিধান সভার ঘোষণা করা হয়। ভারতের রাজ্যসভার নির্বাচিত সদস্যের দ্বারা সংবিধান সভার সদস্যদের নির্বাচন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আব্দুল কালাম আজাদ প্রমুখ এই সংবিধান সভার সদস্য ছিলেন। জানা যায়, স্বাধীনতার ২ সপ্তাহ পর ২৯শে অগস্ট বি.আর. আম্বেদকরের অধ্যক্ষতায় ভারতের স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। এরপর ১৯৪৭ সালের ৪ নভেম্বর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বকারী খসড়া কমিটি সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয়। এরপর ২ বছরেরও অধিক সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও নানান চিন্তা ভাবনার পর প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন, সংযোজন ও পরিবর্তন আনা হয়। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর, যেদিন সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয় এবং অবশেষে সভার ৩০৮ জন সদস্য ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি সংবিধানের ২টি হস্তলিখিত কপিতে স্বাক্ষর করেন, যার একটি ছিল ইংরেজিতে এবং অপরটি হিন্দিতে। এর ঠিক ২ দিন পর, অর্থাৎ ২৬শে জানুয়ারি, ভারতীয় সংবিধান কার্যকরী হয়। এই দিনই আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ভারতবর্ষ। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ হন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। নয়া সংবিধানের বিধান অনুযায়ী সংবিধান সভা ভারতীয় সংসদের ভূমিকা গ্রহণ করে। তবে ২৬শে জানুয়ারিকে গণতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পিছনেও একটি ইতিহাস রয়েছে। জানা যায়, ১৯২৯ সালের ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহেরুর নেতৃত্বে কংগ্রেস অধিবেশনের ডাক দেওয়া হয়। আর এই অধিবেশনেই একটি প্রস্তাব পেশ করে ঘোষণা করা হয় যে ১৯৩০ সালের ২৬শে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডমিনিয়নের মর্যাদা না দেয়, তাহলে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে। আর সেই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার দ্বারা ডমিনিয়নের মর্যাদা লাভ না করায় কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করেছিল। জানা যায়, সেই কারণেই ২৬শে জানুয়ারির গুরুত্ব বজায় রাখতেই ১৯৫০ সালের এই দিনটিতেই ভারতের সংবিধান গৃহীত হয় এবং এই দিনটি গণতন্ত্র দিবস হিসেবে পালিত হতে থাকে। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জয় হিন্দ।